রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা বিশাল আকৃতির বটগাছটি ঘিরে নানা রহস্যে ঘেরা কাহিনী বংশ পরম্পরায় চলে আসছে। এ গাছের ডালপালা যেমন চারিদিকে ছড়িয়েছে, তেমনি গল্প কাহিনী আর কল্পগাথাও বছরের পর বছর ধরে ডালপালা গজিয়েছে। কথিত আছে এই বটগাছের ডাল কাটলেই নেমে আসে ভয়ঙ্কর অমঙ্গল। এর আগে একজন এই বটগাছের ডাল কাটার পরই তার নির্মমভাবে মৃত্যু হয়। তারপর থেকে স্থানীয়রা কেউ আর গাছের ডালপালা কাটেনি। এছাড়াও কথিত আছে কয়েক বছর আগে এখানে শিবের মূর্তি মাটির নিচ থেকে উঠেছিল। তখন গাছটির শেকড়ে অনেকগুলো সাপ দেখা যায়। সাপগুলো দীর্ঘদিন ধরে একই জায়গায় ছিল। ওই সময় সাপগুলো দেখতে দূর দূরান্ত থেকে লোকজন ছুটে আসতো। যেতে কাটা যায় বলতে যেতে কাটে তারে ক্ষতি হয়। এখানে কেউ হাত দিলে তার ক্ষতি হয়, কোনো কিছু করতে পারে না, করলে তার ক্ষতি হয়। কারণ এখানে হাত দিলে তার বিপরীত সৃষ্টি হয়। এখানে যেভাবে আছে ওইভাবে থাকে, যদি কেউ কোনো কিছু করে তার সে ভুগে। আর এসব গল্প লক্ষ্মীপুর সদর উপজেলার আহলাদীনগর গ্রামে 450 বছরের পুরনো বটগাছ ঘিরে। গাছটি বর্তমানে 1 একর জমি জুড়ে বিদ্যমান। স্থানীয়রা জানান, অনিষ্টের ভয়ে এ গাছের ডালপালা কেউ কাটে না। গ্রামের হিন্দু মুসলমান সবাই মিলে গাছটি দেখভাল করে। বিস্তৃত এ বটগাছের দৃষ্টিনন্দন প্রাকৃতিক সৌন্দর্য, পাখির কলকাকলির মুখরিত শীতল পরিবেশ সবাইকে বিস্ময় ও আনন্দে অভিভূত করে। এ গাছে সুতা বেঁধে মানত করলে মনের আশা পূরণ হয়। তাই বিভিন্ন জায়গা থেকে মানুষ এসে গাছে সুতা বেঁধে যায়। শিব ঠাকুর যখন উঠছে তখন দেখা গেছে যে প্রত্যেকটা গাছে গাছে সাপ দৌড়াইতো এবং কারো কোনো ক্ষতি করতো না। আর সাপগুলা ছিল একদম শিবের মূর্তির মতো একদম কালো। হ্যাঁ, নিজের চোখে দেখছি, এবং এদেরকে দুধ দিলে দুধ খাইতো। এই গাছগুলো আমার বয়সে আমি যখন থেকে দেখি তখন থেকে এই অবস্থায় দেখতেছি। আমার জানা মতন এটা সেই প্রাচীন আমলের একটা দূর দূরান্ত থেকে, অনেক দূর থেকে কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর, রায়পুর এবং রামগঞ্জ, চাঁদপুর বিভিন্ন এলাকা থেকে এসে এখানে পূজা অর্চনা করে থাকেন। রাস্তার ধারে ডালপাতায় পরিপূর্ণ গাছটি জনবিরল স্থানে পথিকের বিশ্রামের আশ্রয়স্থল। বটগাছটি একের পর এক ঝুরি নামিয়ে বিরাট আকার ধারণ করেছে। বিশালাকার এই বট বৃক্ষ পেঁচা, দোয়েল, চড়ুই সহ বহু পাখির অভয়ারণ্য। গাছটির পাশেই সনাতন ধর্মাবলম্বীরা প্রতিষ্ঠা করেছে একটি কালী মন্দির। সেখানে চলে পূজা অর্চনা। তাই গাছটিকে প্রাচীন ঐতিহ্যের সাক্ষী হিসেবে টিকিয়ে রাখা ও এটি একটি মূল্যবান প্রত্নতত্ত্ব সম্পদ হিসেবে রক্ষণাবেক্ষণের দাবি জানান সচেতন মহল। নাইমুল হাসিব, কালবেলা।